আমার ইউটিউব চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজ খুব ভালো রোদ উঠেছে, তাই ভাবছি একটু আমলকিকে নুন দিয়ে রোদে দেবো আর আমলকির মোরব্বা করব। সে দুটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে আমলকির মোরব্বাটা কিভাবে করি দেখাই। এটা আমার পান গাছ বারান্দায়, বেশ ভালোই হয়েছে, সেটাও আপনাদের দেখালাম। এবার আমলকিগুলোকে অনেকক্ষণ জলে ডুবিয়ে রেখেছি। এবার ধুয়ে একটু মুছে নেব, জল ঝরিয়ে নিয়ে অন্যদিকে একটা মশলা করব। 5 ফোড়ন আর জিরে হালকা করে ভেজে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে অন্যদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমলকিটাকে দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। গোটা আমলকি দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কিছুটা দিলাম সাদা নুন আর কিছুটা দেবো বিট নুন। ভালো রং আসার জন্য দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে হালকা নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনি। যেহেতু আমলকির মোরব্বা করছি, সেই জন্য অনেকটা পরিমাণে চিনি দেবো, যাতে আমলকিটা চিনির রসে ডুবে থাকে। তবে আমি এটা একটু টক ঝাল মিষ্টি এরকমই করব। দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা। এবারে এটাকে হালকা নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমলকির মোরব্বা। আমি এই রকম দুটো শিশির মধ্যে এটাকে রেখে দিয়েছি। বেশ অনেক দিনই থাকবে, আমলকিটা খেতে ভালোই লাগে, আপনারাও একবার করে দেখতে পারেন। আর কিছুটা আমলকি আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়ে এটাকে বিট নুন আর লেবুর রস দিয়ে ছাদে 2 দিন ধরে শুকনো করে নেব। প্রথমে আমলকিটাকে ভালো করে সরু সরু করে কেটে নেব।
এবারে এর মধ্যে বিট নুন দেবো। আমি চাক বিট নুন কিনে এনেছি, এইরকম ডালা ছিল, এটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তবে প্যাকেটের গুঁড়ো বিট নুনও খেতে ভালো হয়। কিছুটা পরিমাণ বিট নুন দেবো আর একটু লেবুর রস দেবো, দিয়ে এটাকে রোদে শুকনো হতে দেব। ছাদে রোদের মধ্যে রেখে দিয়েছি, এটা 2-3 দিন রোদে দেবো, তারপরে কোনো কাঁচের জারে তুলে রাখবো। এটা আমার ছাদে কুমড়ো গাছ উঠেছে, কুমড়োটা দেখাই দাঁড়ান, ছোট্ট একটা কুমড়ো ধরেছে। নাবতে নাবতে মনে হলো দেখি কুমড়োটা কেমন আছে, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।